রাধে রাধে মিত্র, আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম জাখুশি ভিডিও থেকে। আমি তাপস। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি একটি খাটালের মধ্যে আছি। এই মানুষেরা এরা কিন্তু সারাটা বছর বাইরে থেকে যায়। এরাও কিন্তু এদেরও বড় বড় বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু তা সত্ত্বেও এরা কতগুলো গোমাতা এবং মহিষমাতাদের নিয়ে সারাটা বছর বাইরেই জীবনটা কাটিয়ে দেয়। এদেরকে জিজ্ঞেস করলাম এরা কখন বাড়ি ফেরে। এরা সারাটা বছর বাইরে ঘুরে বেড়ায় এবং এই গরু মোষদের নিয়ে বাইরেই থাকে। এতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, এরা এখন গায়ে দোয়াতে শুরু করেছে। এখানে কিন্তু অনেক গরু মহিষ এসব রয়েছে, যা সকালবেলায় দেখে বড্ড ভালো লাগলো। মনে হলো যেন সেই বৃন্দাবনের পরিবেশ, মন ভরে যাচ্ছে দেখে। একদিকে গোবরগুলোকে জড়ো করছে, কেউ কেউ দেখতে পাচ্ছি এখানে গায়ে দোয়াচ্ছে, দেখতেই পাচ্ছ। এরা দূর দূর দেশ থেকে এসে বিভিন্ন জায়গায় 1 মাস 2 মাস করে বাসা বাঁধে। এই দেখো গায়ে দোয়াচ্ছে মহিষ মাতা। তো আর এরা সারাটা বছর এই বাইরে থেকে, এই যে সারাটা দিন ওরা এই গাভী মাতাগুলোকে বাইরে মাঠে ঘাটে চড়িয়ে বেড়ায় এবং সেই সন্ধ্যার সময় এরা বাড়ি ফেরে। আমি এসেছি ভিডিওটা করতে খুব সকালে। দেখতে পাচ্ছ এখানে গায়ে দোয়াচ্ছে, সেই গায়ে দোয়ে দুধগুলোকে নিয়ে যেয়ে এরা বাজারে বিক্রি করে। অনেকে হয়তো আছেন যারা হয়তো এই দুধ থেকে এখানেই বসে বসে তারা ছানা করে, তারপরে বিক্রি করে। তো এনারা বললো যে না, আমরা ছানা বিক্রি করি না, আমরা দুধ বিক্রি করি। খুব ভালো লাগছে, মনোরম পরিবেশ। এ যেন এক সেই বৃন্দাবন। একসঙ্গে অনেক গরু বাছুর মহিষ দেখলেই মনে পড়ে যায় সেই বৃন্দাবন। মনে হয় যেন কোথায় যেন দাঁড়িয়ে আছে, বংশী হাতে দাঁড়িয়ে আছে সেই গোপাল কৃষ্ণ। কি অপরূপ দৃশ্য বলুন। এতগুলো গোমাতা এখানে রয়েছে, কেউ গায়ে দোয়াচ্ছে, কেউ হয়তো গোবরগুলো কোড়াচ্ছে। আর এদের জীবনী দেখতে পাচ্ছেন, 1 বালতি দুধ হয়ে গেছে। আর এরা এই নিয়ে কিন্তু প্রচণ্ড খুশি। একদিকে মানুষের জীবনে বিলাসিতার শেষ নেই, ঘর বাড়িতে এসি কত কিনা, কত সুখে থাকার জন্য কতটা কি করে। আর এই মানুষগুলো দেখুন, ঘর দুয়ার ছেড়ে, এনাদের মুখে শুনলাম সারা বছরই নাকি এরা বাইরে থাকে। যখন প্রচণ্ড বৃষ্টিপাত হয়, আষাঢ় মাস শ্রাবণ মাস, তখন এরা কিন্তু বাড়িতে ফেরে। দেখতেই পাচ্ছেন এখানে ওই কাঠ কুড়িয়ে, ধারে পাশে যেসব কাঠগুলো রয়েছে সেগুলো কুড়িয়ে এখানে রান্নাবান্না করছে সকালে। এই সকালে খাওয়া দাওয়া করে সমস্ত গরু মহিষগুলোকে নিয়ে চলে যাবে মাঠে ঘাটে। সেখানে সারাদিন ধরে গরু মহিষগুলোকে চড়াট করবে, তারপর আবার সেই সন্ধ্যার সময় এরা কিন্তু বাড়িতে ফিরবে। আমি যেটা বলতে চাইছি, মানুষের জীবনে একদিকে কত মানুষ সুখে থাকার জন্য কত না কি করে, এরাও তাই ঘরদোর ছেড়ে সারাটা বছর বাইরে থেকে এই গরু মোষগুলোকে পালন করছে। বড্ড ভালো লাগে একসাথে এতগুলো গরু মোষ দেখতে। এখন তো গ্রামগঞ্জে একসাথে বেশ কিছু গরু মহিষ দেখতেই পাওয়া যায় না। হয়তো গ্রামগঞ্জে 2-1টা করে গাভী পোষে, বা হয়তো হালের বলদগুলো আগে পুষতো, এখন তো আর পোষে না, এখন ট্র্যাক্টর হয়ে গেছে বাড়িতে। তো একসঙ্গে এতগুলো দেখলাম, মন প্রসন্ন হয়ে গেল। আর খুঁজে বেড়াচ্ছি কোথায় যেন লুকিয়ে আছে সেই ছোট্ট গোপাল সোনা। কোথায় হয়তো বংশী হাতে নিয়ে কোন গাভী মাতার কাছে হয়তো ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে। খুঁজে বেড়াচ্ছি, বড্ড ভালো লাগছে। তবে এখানে এদের এই সুন্দর
এখানকার প্রকৃতির যে আওয়াজটা আমি নিতাম, কিন্তু হয়ে গেছে কি ধারে পাশে যেসব মন্দিরগুলো রয়েছে আমাদের গ্রামের, সেসব মন্দিরগুলোতে এটা সকাল তো, আমি যখন ভিডিও ফুটেজটা করি সকাল 5টা 10-15 হবে, প্রতিটা মন্দিরে মন্দিরে কীর্তন গান হচ্ছে, জোর মাইক বাজছিল, তাই মাইকের সাউন্ডটা এমনভাবে আসছিল যেটা ভিডিওর মধ্যে দিলে হয়তো ভিডিওটা দেখতে ভালো লাগতো না, শুনতে ভালো লাগতো না। তাই আমি এটার মধ্যে পুরো ভয়েসটা কিন্তু নিজেই দিয়েছি। আর দেখুন কতগুলো পরিমাণে একসাথে গরু মহিষ রয়েছে, দেখতে আপনারও ভালো লাগবে যদি স্কিপ না করে দেখেন। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই ভিডিওটি দেখবে তোমরা কিন্তু সকলেই ভিডিওটা শেয়ার করবে যদি তোমাদের ভালো লেগে থাকে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা যেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, আর লাইক করতে যেন ভুলো না। দেখো কত সুন্দর লাগে এগুলোকে। আর একটা কথা দেখো, সবার কারোর কিন্তু গলার মধ্যে কেউ কিন্তু বাধা নেই, সব কিন্তু দেখো ছাড়া আছে। এটা তো তাই, সেই তো বৃন্দাবন। মন ভরে যাচ্ছে দেখে এতগুলো গরু মহিষ, খুব ভালো লাগলো। আশা করি বন্ধুরা আপনাদের খুব ভালো লাগবে। তো আমাকে কয়েকদিন ধরে এনারা বলছিল যে আমাদের একটা ভিডিও ফুটেজ করবে না, তাই ভিডিও ফুটেজটা করে নিলাম। সকালেই চলে এলাম এখানে, আর এনারা দেখলাম প্রত্যেকটা মানুষ সবাই ব্যস্ত রয়েছে। এনার কাছে জিজ্ঞেস করলাম যে কোথা থেকে এসেছেন। এরা এসেছেন এক গ্রাম থেকে, তো সারাটা বছর এরা বাড়ি থাকে। ইনি বললেন আমরা সেই আষাঢ় মাসে বাড়ি ফিরি, আর সারাটা বছর এইভাবেই আমরা এই গরু মোষগুলোকে গ্রামে গ্রামে বিভিন্ন গ্রামে গিয়ে সারাটা দিন ধরে গরু মোষ আমরা চড়িয়ে বেড়াই, এবং রাত্রে একটা জায়গাতে ঠ্যাক নিয়ে সেখানে আমরা থাকি। তো দেখুন বন্ধুরা, যখন বৃষ্টিপাত হয় আমরা তো ছুটে যাই কোনো আশ্রয়ে, যদি কোনো জায়গাতে থাকি। তো এরা সারাটা বছর এই গরু মহিষগুলোকে নিয়ে কিন্তু ফাঁকার মধ্যে থেকেই জীবন কাটিয়ে দিচ্ছে। এই ফাঁকার মধ্যেই ওরা শোয়, ফাঁকার মধ্যেই ওরা কিন্তু রান্নাবান্না করে দিন পার করছে। এই দেখুন গায়ে দয়েছে, এবার এই দুধগুলোকে বাজারে নিয়ে যেয়ে বিক্রি করবে। আর ওদিকে ওনাদের সব রান্নাবান্না হচ্ছে, এই তো খাওয়া দাওয়া করে কেউ হয়তো বাজার বেরোবে দুধগুলোকে বিক্রি করতে, আর কিছু মানুষ বেরিয়ে যাবে মাঠে গোচারণ।